পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। বোলপুর পৌরসভার অন্তর্গত বোলপুর শহরে অবৈধ নির্মাণ কার্য ভেঙে ফেলা হচ্ছে। বোলপুর পৌরসভার যানজটের সমস্যা সমাধানের জন্য বোলপুর শহর যে সকল অবৈধ নির্মাণ কার্য রয়েছে সেগুলিকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য বোলপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সকল অবৈধ নির্মাণ ড্রেনের ওপরে ছিল সেগুলিকে ভেঙে ফেলা ও অবৈধভাবে বিল্ডিং, দোকান ঘরের সামনে অংশ বিভিন্ন বোর্ড ছিল সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া রাস্তার ধারে পুরাতন টেলিফোনের পোল ও পুরাতন ইলেকট্রিসিটি পোল সেগুলো রাস্তার ধার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই অবৈধ নির্মাণ কার্যে ভেঙে ফেলার জন্য আজ স্বয়ং বোলপুর মহকুমার শাসক অয়ন নাথ ও বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া সহ বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়া বিশাল পুলিশ বাহিনী ছিল যাহাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। না, ফুটপাত উচ্ছেদ না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখানে ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে দেওয়ার জন্য। যারা সরাননি আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। সাধারণ মানুষ যারা ব্যবসা করে খায়, যারা ফুটপাতে বসে, তাদের জন্য কি অন্য কোনো জায়গা ভেবে রাখা হয়েছে? দেখুন, দুটো বিষয় গুলালে চলবে না। একটা হচ্ছে হকার আর একটা হচ্ছে দোকানদার। হকারদের ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জেলায় এসওপি হবে। তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা করা যায় সেটা ডিএম স্যারের নির্দেশে পুরো একটা পলিসি ফর্ম হবে। সেটার সাথে কিন্তু আজকের এই অভিযান গুলিয়ে ফেললে চলবে না। আজকে যে অভিযানটা হচ্ছে সেটা ফুটপাতের ওপর পার্মানেন্ট দোকানের যে টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন যেগুলো আমাদের পথচারীদের তাদের যাতায়াতের পক্ষে বাধা সৃষ্টি করছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সজাগ করছি। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।